বলি বলি বিয়ের কার্ড দেখেও জিভে জল চলে এলো। হ্যাঁ গিনি গো, কত চেষ্টার পর অবশেষে আমার বোনের মেয়ে চম্পার বিয়ে ঠিক হয়েছে। আর আমি হলাম চম্পার একমাত্র মামা। আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? দায়িত্ব কাঁধে তুলে নিতে গিয়ে যেন সবার আগে খাবার মুখে তুলে নিও না। তোমাকে বাবু আমার ভরসা নেই। তুমি কথায় কথায় খালি আমার খাবার নিয়ে খোঁটা দাও। নাও নাও নাও, এবার গিলে করা পাঞ্জাবিটা একটু আলমারি থেকে বার করে দাও দেখি। বলি সে পাঞ্জাবি কি আর তোমার গায়ে হবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও দেখি। এটা পাঞ্জাবি না কঠিন অঙ্ক, কিছুতেই মাথায় ঢুকছে না। এই জন্য বারবার বলি খাওয়া কমাও খাওয়া কমাও। আর কি এবার একটা নতুন পাঞ্জাবি কিনে আনো। হাজার হোক ভগ্নির বিয়ে বলে কথা, তোমার তো একটা দায়িত্ব আছে নাকি? নতুন পাঞ্জাবি, সে তো অনেক দাম। না না না, এখন হাত টান যাচ্ছে গিন্নি। নতুন পাঞ্জাবি কিনে পয়সা নষ্ট করা যাবে না। তাহলে আর কি, খাওয়া কমিয়ে দাও, এতে তোমারও মঙ্গল হবে আর আমারও। সেই ভালো, আমাকে রোগা হয়ে এই পাঞ্জাবিটাই গায়ে গলাতে হবে। বলি ব্যাপার খানা কি, এক কথায় খাওয়া কমিয়ে দেবে বললো? খাওয়া কি আর এমনি এমনি কমিয়ে দেবো বলেছি? এক সপ্তাহ পরেই যে চম্পার বিয়ে, এখন থেকে খাওয়া কমালে এই পাঞ্জাবিটা গায়ে হয়ে যাবে। এতে পয়সাও বাঁচবে, তার উপর বিয়ের দিন এক সপ্তাহের খিদে এক রাতেই উসুল করবো। ভাবলেই জিভে জল চলে আসছে। আজ থেকে শুরু হবে কৈলাসের যুদ্ধ। যে করেই হোক আগামী 7 দিন পয়সা বাঁচিয়ে কম খেয়ে থাকতে হবে। এই নাও, তোমার জন্য মুড়ি এনেছি, খেয়ে নাও। না গিন্নি না, একদম বেশি খাওয়া চলবে না। হ্যাঁ, তাহলে সকালের জল খাবারে কি খাবে? আজ থেকে সকালে শুধু জল খাবো। তাই আর সকালের জল খাবার বলবে না গিন্নি, শুধু জল বলবে, খাবার পুরোপুরি বাদ। সকালে জল খাওয়া হয়ে গেল, দুপুরে মুড়ি খাবো, রাতে একটু ভাত। বড় কাণ্ড, যে কিনা সকালে 150 খানা লুচি আর 5 কিলো আলুর দম খেত, সে শুধু জল খেয়ে থাকবে। চারিদিকে কত খাবার আমাকে হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু না কৈলাস, তোকে কম খেয়ে থাকতে হবে। আর তো থাকতে পারছি না। সকালে 1 গ্লাস জল খেয়ে কি আর শরীর চলে? আচ্ছা, একটা আলুর চপ খেলে কি খুব দোষ হবে? এই তো পেয়েছি একটা উপায়। এতে 1 ঢিলে 2 পাখি মারা যাবে। এই হারু, তোর আলুর চপে বেশি তেল হবে? একদম হবে না কৈলাস দাদা, এটা বাজারের সেরা চপ। দূর, তাহলে নেব না। সে কি, সবাই তো কম তেলওয়ালা চপ খোঁজে। কিন্তু এই কৈলাস খোঁজে না। ভালো করে তেলে ডুবিয়ে একটা আলুর চপ ভেজে দে তো, কড়া থেকে সোজা আমার হাতে তুলে দিবি। বাজারে এসে লুকিয়ে লুকিয়ে আলুর চপ খাওয়া হচ্ছে। কি গিনি তুমি? না 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 না, তুমি ভুল করছো। আমি তো হারুর কাছে তেল কিনতে এসেছি।
এখন অফার চলছে তো, তাই চপটা ফ্রি। মাথায় মাখার তেলের পয়সা বেঁচে গেল। যাই স্নান সেরে আসি। হ্যাঁ, ও এই জন্য কৈলাস দাদা বেশি তেলওয়ালা চপ চাইছিল। কিপটে কোথাকার। বলি বলি হচ্ছেটা কি? কেন গিন্নি? ডাল আর তরকারির পয়সা বাঁচাচ্ছি। বলি সেই যখন কাগজের লেখা দেখে ভাত খাচ্ছ, তখন ডাল আর তরকারির বদলে মাছ আর মাংস লিখলেই পারতে। পাগল নাকি? তুমি জানো না গিন্নি, মাছ মাংস বেশি থাকলে আমি আবার বেশি বেশি ভাত খেয়ে নি। আর আজকাল চালের যা দাম। হাজার কিপটে দেখেছি, তোমার মতো এমন কিপটে আমি জীবনে দেখিনি বাপু। হয়েছে হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, এই এক সপ্তাহে তুমি অনেকটা রোগা হয়েছ। আজ সেই রাত ভাগ্নি চম্পার বিয়েতে একেবারে কবজি ডুবিয়ে খাবো। এই ছিল তোমার মনে। একেবারে গায়ের সঙ্গে চেপে বসেছে। দেখো, বেশি খেয়ে ফেললে কিন্তু পাঞ্জাবি ফেটে যাবে। ও সব অলক্ষণে কথা না বলে একটু সাহায্য করো তো। ব্যাস হয়ে গেছে। আরে টাকাটা এতদিন এই পাঞ্জাবির পকেটেই ছিল। একেই বলে ভাগ্য। নতুন পাঞ্জাবিও কিনতে হলো না, উল্টে পুরনো পাঞ্জাবির পকেট থেকে 500 টাকা পেলাম। সর্বনাশ। দেখো দেখো, বেশ হয়েছে। এইটাই হলো কিপটেমির ফল। এবার তুমি বাড়িতে বসে মুড়ি খাও, আর আমি চললাম বিয়ে বাড়ি। না গিন্নি না, গত এক সপ্তাহ আমি কম খেয়ে আছি, আজ পেট ভরে ভোজ খাবো বলে। না 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 না, আমি এত সহজে হেরে যাব না। এবারে যিনি কন্যাদান করবেন তিনি আসুন। কি ব্যাপার? আমার দাদা তো বিয়ে বাড়ি শুনলে সবার আগে গিয়ে উপস্থিত হয়, তা সে এখনো এলো না কেন? দাঁড়াও, আরে আরে দাঁড়াও বলছি। বলি এইভাবে কেউ ভাগ্নির বিয়েতে যায়? আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? আরে রাখো তোমাদের মান সম্মান। তোমাদের মান সম্মান থাকলে আমারও পেট আছে। আজ এক সপ্তাহের খাবার আমি একা খাবো। ছি 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 ছি, এই দাদা, এসব কি হচ্ছেটা কি? এটা আপনার দাদা? এইভাবে গামছা পরে কেউ বিয়ে বাড়ি আসে? চল রাজু, চল বাড়ি চল। এই বাড়িতে আমি তোর বিয়ে দেব না। চল। হায় 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 হায়, এত কষ্টে চম্পার বিয়েটা ঠিক হয়েছিল, সব শেষ হয়ে গেল গো। শেষ নয়, সবে তো শুরু হয়েছে। বর গেলে বর পাওয়া যায়, কিন্তু খাবার একবার গেলে আর যে পাওয়া যায় না। তোরা লুচি ভাজ, মন্ডা, মিঠাই, কোপ্তা, কালিয়া যা যা আছে সব নিয়ে আয়।
গামছা পরে খেতে বসা একটা মজা আছে, কি বলুন? মা গো, ও মা, আমার কি আর বিয়ে হবে না? হবে হবে, তার আগে আরেকটু মাংস হবে না? হাজার হোক ভাগ্নির বিয়ে বলে কথা। আমারও তো একটা দায়িত্ব আছে নাকি?